প্রথম প্রশ্নটা হাসিনা আক্তারকে করি, লন্ডনে বসে আমার খবর কিভাবে রাখেন? যদি রাখতে পারেন তাহলে তারেক রহমানকে কম্পেয়ার করার না, আমি ওটা বলে দিই। তারেক রহমানকে নিয়ে মাহমুদুর রহমান যে কথা বলছে এটার কম্পেয়ার করার জন্যই আমি উদাহরণ হিসাবে বলছি। আপনি ওখানে বসে ভাই আমরা তো সবই খবর রাখি সকাল থেকে বিকাল পর্যন্ত। ভাই আমি আপনাকে বলছি যে আপনি যদি আপনি হাসিনা বেগম একটা চ্যানেল চালান, আপনি যদি ওই ঘরে বসে বসে আমার হাসিনুর রহমান বা আমাদের সারা বাংলাদেশে কি ঘটছে প্রতিনিয়ত প্রতি মিনিটে রাখতে পারেন, আর একটা দলের চেয়ারম্যান সে দল চালায়, তাহলে লন্ডনে বসে সে কি করতে পারে আপনারা দিয়ে যদি কম্পেয়ার করি তাহলে তো এটার ইকুয়েশনটা বাইরে যায়। এটার জন্য তো আপনার মহাজ্ঞানী বা জাদুকর বা অন্য কোনো কিছু হওয়ার দরকার। উনি যে কথা বলছে এই কথাটা আমি ঠিক তুলনা করছে, উনি এটা আবার একটা কম্পেয়ার করছে হাসিনুর ভাই। সে কম্পেয়ারটা করছে হলো কি কাকে নিয়ে, যে শেখ মুজিবুর রহমান। আর ভাই শেখ মুজিবুর রহমান রয়্যালপুর কারাগারে ছিল পাকিস্তানে, তখনকার দিনে তো এই সমস্ত সিস্টেম ছিল না, আর সে তো কারাগারে আবদ্ধ। হ্যাঁ, এ কথাটা মাহমুদুর রহমান বলতে পারতেন যে 7.5 বছর বাংলাদেশে কি হয়েছে বেগম জিয়া জানে না, এটা ঠিক আছে। কেন বেগম জিয়া হলো কারাগারে বন্দী, তো কারাগারে যে বন্দী থাকে সে তো বাইরে কি হয় সেটা জানার কথা না, এটা তার জন্য প্রযোজ্য। এটা হাসিনা আক্তার এবং তারেক রহমান সাহেবের জন্য প্রযোজ্য না। তারা মুক্ত মানুষ, অবাধ তথ্য প্রবাহ এখন সারা বিশ্বব্যাপী স্যাটেলাইটের মাধ্যমে মিনিটে মিনিটে আমরা পাচ্ছি। সেহেতু তারেক রহমান বাংলাদেশের 17 বছর বা 17 মিনিটের খবরটাও রাখার সুযোগ আছে তথ্য এবং প্রযুক্তির কারণে, যে জিনিসটা শেখ মুজিবুর রহমানের সময় সুযোগ ছিল। কেন সে বন্দী ছিল, বেগম খালেদা জিয়া 7.5 বছর বন্দী ছিল। ওনারা যদি বলে যে আমি খবর রাখছি তাহলে অবশ্যই এটা পেনাল্টি পেনাল কোর্টে ওনার বিচার হবে। কারণ একজন বন্দী বাইরে কি হচ্ছিল এটা কিভাবে জানলো? তাহলে বন্দির এগেনিস্টে আমাদের ওইখানে আমরা জেলে ছিলাম, তো জেলে একটা সিস্টেম আছে, ওই যে হাসিনার কেস ফাইল হয়, তার মানে কেষ্ট ফাইল হয় আর কি, বাংলায় কয় কেষ্ট ফাইল, আর অরিজিনাল কথা হলো কেস ফাইল। ওইখানে ফাইলিং হয়, আপনি যদি কোনো অপরাধ করেন ওইখানে বিচার হয়। আমি তো এমনি বিচারে শাস্তি হয়েছে, আবার জেলখানার নিয়ম ভঙ্গ করলে বা তাদের সিস্টেম ভঙ্গ করলে সেখানে আবার একটা আদালত আছে, সে আদালত আবার আমাদেরকে শাস্তি দেয়। তো মাহমুদুর রহমান সাহেব যেভাবে তেল মারতে চাইছিলেন, মারার একটা ধরনে তার একটু ভুল হয়েছে কি উনি, আমি আপনাদের বলি যে কথাটা নিয়ে আপনাদের সাথে আমি বার্গেনিং করি, কালকেও আমি সৈয়দ মাসুকের সাথে আমার সাথে অনেক ঝগড়া হয়েছে এবং আপনার সাথে আমার বিভিন্ন ভাবে কথা কাটাকাটি হয়। আপনারা যারা আঙ্কারাতে গেছেন, MI5 বাদারহুটের সাথে যারা নাকি সম্পর্ক করছেন, তাদের অন্যতম একজন হলো মাহমুদুর রহমান বাংলাদেশে, আর ইলিয়াস আলী এবং পিনাকি, এরা হলো বাদারহুট MI5 এই জঙ্গি সংগঠনের সমর্থক। আপনাদেরকে ব্রেন ওয়াশ করেছে করে ওরা এমন এক জায়গায় নিয়ে আসছে, এখন আপনারা তাদের কথা ছাড়া আর কিছু বলার শক্তি, সামর্থ্য, বিবেক সবকিছু আপনারা হারিয়ে ফেলছেন। এই মাহমুদুর রহমান সম্বন্ধে আপনারা খুব বলেন, আমি ওনার সম্বন্ধে, উনি একজন কিন্তু বুয়েটের ফার্স্ট ক্লাস পাস ছাত্র এবং একজন প্রকৌশলী এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তার মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি কিন্তু শিশুকালে জিয়াউর রহমান, এই তারেক রহমানের মতো উনিও শিশুকালে ওনার বাবাকে হারিয়েছেন। ওনার মায়ের একমাত্র সন্তান মাহমুদুর রহমান, আর একটা বোন আছে কিনা জানি না, আমি এরকম একটা হবার মানে ছেলে সন্তান হলো মাহমুদুর রহমান। ওনার আম্মা একটা কলেজের প্রফেসরি করতেন, বেগম খালেদা জিয়ার সাথে ওনার সাথে একটা সম্পর্ক ছিল, নারী হিসাবে ওনার একটা সম্পর্ক ছিল। ব্যারিস্টার রফিকুল হক সাহেবের ওয়াইফ হামিদা হক, এরকম অনেক আছে নাম, আরো অনেক আছে, এগুলো আর বললাম না। এদের সাথে ম্যাডামের সাথে সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে মাহমুদুর রহমান 50,000 টাকার বেতনে চাকরি করতেন সালমান রহমানের শাইন পুকুর বলে ওদের একটা ফার্ম আছে, ওই ফার্মে উনি চাকরি করতেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এটাতে চাকরি করতেন।
বেগম খালেদা জিয়া কিন্তু ওনাকে ওখান থেকে নিয়ে এসে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বানাইছে। এখন যেমন ওই যে আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টাটা ছেলেদের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বানাইছে না বিটার, এরকমই ঠিক বিটার। সেম। হ্যাঁ বিটার চেয়ারম্যান বানাইছে, যে ছেলেটারে আশিক নাকি কি খুব ইয়াং ছেলে, তখন মাহমুদুর রহমান সাহেব খুব ইয়াং মানুষ, ওনাকে ওনার মেধার কারণে উনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বানিয়েছিলেন। সেখান থেকে প্রমোশন পেতে পেতে উনি জ্বালানি উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী মর্যাদায়। ম্যাডাম খালেদা জিয়া 7.5 বছর কারাগারে ছিলেন। মাহমুদুর রহমানও কারাগার থেকে বেরোয় উনি আঙ্কারাতে চলে গেছিলেন, তুরস্কে চলে গেছিলেন। 5 তারিখের পরে উনি বাংলাদেশে ফেরত আসছেন। দীর্ঘ 1.5 বছর বা 18 মাস উনি ওনার রোগ শোক নিয়ে যুদ্ধ করেছেন। আরেকটা পৃথিবীতে ছিলেন উনি, সে পৃথিবীটা হলো বেদনার আর কষ্টে। 18 মাসে উনি যন্ত্রণা ভোগ করেছেন, কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলেননি। মাহমুদুর রহমান 18 মাস পর্যন্ত বাংলাদেশে আছেন। ওনার ত্রাণকর্তা, যিনি ওনাকে হাত ধরে এনে আজকে আল্লাহর রহমতে এই জায়গায় পৌঁছাই দিচ্ছে, সে লোকটা একটাবার ওনাকে মুমূর্ষু রোগীটাকে দেখতে যেত, তার সাথে সাক্ষাৎ জীবিত কালে বা তার জবান যতক্ষণ পর্যন্ত চালু ছিল উনি তার সাথে কথা বলার সুযোগ পান। এরকম নরাধম আমি পৃথিবীতে কম দেখছি। সোজা কথা বলে দেন উনি সাংবাদিক, এরকম একজন নরাধম আমি পৃথিবীতে কম দেখছি। খন্দকার মোস্তাকের মতো লোক, আর শুনেন ভাই, খন্দকার মোস্তাকের মতো লোক শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত আমরা বলি। যেদিন 15ই আগস্টে শেখ মুজিব মারা যায় তার পরিবার নিয়ে, 14ই আগস্টে খন্দকার মোস্তাক তার বাসার থেকে হাঁসের মাংস রাইন্দা বেগম মুজিব আর মুজিবুর শেখ মুজিবুর খাওয়াইছে। যদি আমরা মনে করেন খন্দকার মোস্তাককে শেখ মুজিবুর হত্যাকারী বলি, তাইলে সে হত্যাকারীও তারা হত্যা করার আগে তারা হাঁসের মাংস দিয়া রুটি খাওয়াই আইছে। আর যে লোকটাকে এমন এক জায়গা থেকে তুলে এমন এক জায়গায় নিয়ে গেছে, যিনি সে কথা বলা বা তার মুখ দিয়ে যখন কথা চলতেছিল সবার সাথে ভাব বিনিময় করতেছিল, তখনও অব্দি পর্যন্ত এই লোকটা ওই জানাজায় তো গিয়েছেন, উনি জানাজায় গিয়েছেন। আমার বাবারে সুধীর ভাই কইছে, আমি সেই লোক মারা যাওয়ার পর আমি জানাতে গেছি। জানাজা তো আমরা বলি নামাজ, জানাজা কোনো নামাজ না, জানাজা হলো দোয়া। আমরা যদি ঘরে বসেও যদি শুনেন যে অমুক মারা গেছে, জানাজা এতটা এত মিনিটে, আমরা যদি নিয়ত করেন যে জানাজা যাবো, না গেলেও জানাজা হবে। মানে